বাংলাদেশের যেভাবে টেস্ট ম্যাচে এবার খেলতেছে আমার কাছে কিন্তু মোটামুটি পার্সোনালি ভালোই লাগতেছে, ঠিক আছে। বাংলাদেশের প্রথমে যারা ব্যাট করতেছে তাদের কিন্তু কোনো মানে দায়িত্বশীল ব্যাটিং নেই। বিশেষ করে এনামুল হক বিজয়ের ভাই ব্যাটিং দেইখা আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে। যে লোকটা ঘরের মাঠে মানে নিজেদের মাঠের মধ্যে নিজেদের প্লেয়ারদের সাথে প্রত্যেক ম্যাচে প্রায় বলতে পারেন আপনি 50 মারে 100 মারে, ঠিক আছে। সেই প্লেয়ারটা যখন টেস্ট ম্যাচে চান্স পাইলো ওই প্লেয়ারটাই প্রথম ইনিংসে ডট মানে একেবারে আন্ডা মারছে, আর দ্বিতীয় ইনিংসে 4টা রান করছে। কেন ভাই আপনার কি খেলায় কোনোদিন উন্নতি হবে না? আর আর যখন আপনি দীর্ঘদিন মানে চান্স পান না মাঠের মধ্যে বসে থাকেন তখন কিন্তু সমালোচনার শেষ নেই। তখন আপনার জন্য অডিয়েন্সও বলে যে এনামুল হক বিজয় এত ভালো পারফরমেন্স করতেছে কিন্তু আমরা তার কেন সুযোগ দিচ্ছি না। ভাই সুযোগ আপনারা কিভাবে দেবে, ঠিক আছে, আপনি যদি ঠিক মতন খেলেনই না, ঠিক আছে। কিন্তু এখানে মুশফিকুর রহিম, ঠিক আছে, লিটন কুমার দাস, শান্ত, এদের উপরে যদি আপনি সবসময় ভরসা রাখেন, এদের উপরে যদি আপনারা ভরসা রাখেন, আপনি কিন্তু ভাই শান্তরও অনেক আগে আপনার কিন্তু জাতীয় মানে দলে অভিষেক হয়েছে, ঠিক আছে। তো ভাই আপনার এত বাজে পারফরমেন্স কেন থাকবে, ঠিক আছে, আপনি একটু মন খুলে খেলেন না কেন? এখন বাংলাদেশের ক্রিকেটটা একেবারে শেষ পর্যায়ে চলে যাইতেছে দিন দিন, ঠিক আছে। এখন যদি আপনি দায়িত্বশীলভাবে ব্যাটিং না করেন, এদের উপরে যদি ভরসা দিয়ে বসে থাকেন, তাহলে কি হবে ভাই? ভাই আপনার জন্য তো আর ওই জাতীয় দলের প্লেয়ার বাদ দিয়ে তো আর ওই ঢাকা লিগের প্লেয়ার তো আনতে পারবো না, তাই না? এখানে তো শ্রীলঙ্কার জাতীয় দলের প্লেয়ার মানে প্লেয়াররাই আপনাকে বল করবে, ঠিক আছে। ওই বলটা তো একটু পেচ হবেই, ওই বলটা তো একটু ভয়ানক হবেই। আপনার জন্য তো আর ঢাকার লিগের প্লেয়ার আমরা আনতে পারবো না, দেশীয় প্লেয়ার তো আনতে পারবো না। অবশ্যই ভাই মন দিয়া ব্যাট বলটা খেলেন, ঠিক আছে। শুধুমাত্র ভাই চান্স দেয় না, সুযোগ দেয় না, এইটা দিয়ে দোষ মানে দিলে হবে না। নিজেরও কিন্তু ভাই মানে দক্ষতা থাকা লাগবে, ঠিক আছে। এই টেস্ট ম্যাচে আপনার মতন বাজে খেলা আর কোনো ক্রিকেট খেলে নাই। আর কোনো কিছু মানে আর কোনো ক্রিকেটার আমি বর্তমানে দেখিনি। এই টেস্টে এই যে প্রথম যে টেস্ট ম্যাচটা চলতেছে, ফার্স্ট টেস্টের মধ্যে আপনার মতন বাজে ক্রিকেটার আমি আর দেখি নাই। আমার মনে করি যে ফার্স্ট টেস্টের পরে আপনার বসাই দেওয়া উচিত। কারণ কি, দুইটা ভাই আপনি সুযোগ পাইছেন ব্যাট করার, ঠিক আছে, দুইবার ব্যাট করার আপনি অলরেডি সুযোগ পেয়ে গেছেন। আপনার ভাই ব্যাট করার আর দরকার নাই। আমি ভাই শুরুর দিকে ভাবতেছিলাম যে বাংলাদেশ জিতবে, তারপর যখন শ্রীলঙ্কার যেই মাইটে শুরু করছে, এই যে কি প্লেয়ার মানে প্লেয়ারটা, যাই হোক প্লেয়ারটার আমার নামও ঠিক মতো আমি বলতে পারবো না। তো ওই প্লেয়ারটার আমি নাম দিছি নাগিন, ঠিক আছে। ওই নাগিন প্লেয়ারটা যে পরিমাণে ব্যাট ভাই শুরু করছিল পিটাই না, যদি হাসান মাহমুদ ওরে না আউট করতো ভাই একদম মানে বাংলাদেশ কিন্তু ওই রানটা এরা কিন্তু কোর্স করে ফেলতো, ঠিক আছে। বাংলাদেশ লিগ দিয়েছিল প্রথমে 495 রান, ঠিক আছে। পরে যখন ওই যেই মানে পরিমাণ এই প্লেয়ারটা খেলতেছিল আমি ভাবতেছিলাম যে ওই প্লেয়ার একাই 500 মানে 60 মাইট করে নেবে, ঠিক আছে। কিন্তু পরে যখন হাসান মাহমুদ সেই পরিমাণে একটা ভালো বল করছে, ঠিক আছে, আমি ভাই ভাবতেছিলাম যে বোলার বাংলাদেশে মোস্তাফিজুর আর তাসকিন ছাড়া ভালো কোনো বোলার নাই। এইটা কিন্তু ভাই আমার ভুল ধারণা হয়েছে, কারণ কি হাসান মাহমুদ, তাইজুল, ঠিক আছে, মমিনুল হক, এরা কিন্তু ভাই নাইম, ঠিক আছে, এরা কিন্তু ভাই সেই পরিমাণে ভালো বল করছে। আর ভালো যদি বলটা না করতো, বিশেষ করে হাসান মাহমুদ ওই প্লেয়ারটা যদি না আউট করতো, তাহলে ভাই সত্যি সত্যি বাংলাদেশ কিন্তু 560 রান খাইতো।